মানব ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের গল্প আছে যা হাজার বছর ধরে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়, যারা অন্ধকারের অতল গহ্বর থেকে উঠে এসে পৃথিবীর ইতিহাসে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছেন। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনে বর্ণিত আহসানুল কাসাস বা সেরা কাহিনী, হযরত ইউসুফ আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। এটি কেবল একজন মানুষের রাজা হওয়ার গল্প নয়, বরং এটি ধৈর্য, সততা এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের এক অলৌকিক উপাখ্যান। কেনান দেশ থেকে শুরু হওয়া এই কাহিনী মিশরের রাজপ্রাসাদ হয়ে কিভাবে এক মহান বিজয়ে রূপ নিল তা আজ আমরা বিস্তারিত জানব। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন সন্তানের মধ্যে ইউসুফ ছিলেন সবথেকে প্রিয়। তার চেহারাই ছিল আসমানি নূর। একদিন ছোট ইউসুফ তার বাবাকে এসে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখলাম ১১টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে এক মহাপুরস্কারের ইঙ্গিত। তিনি ইউসুফকে সাবধান করলেন যেন এই স্বপ্নের কথা তিনি তার ভাইদের না বলেন, কারণ শয়তান মানুষের চিরশত্রু, আর ইউসুফের ওপর ভাইদের ঈর্ষা ছিল আগে থেকেই। কিন্তু সময়ের নিয়তি কেউ বদলাতে পারে না। হিংসা আগুনের মতো সবকিছু পুড়িয়ে দেয়। ইউসুফের ভাইয়েরা পরিকল্পনা করল তাকে সরিয়ে দেওয়ার। তারা বাবাকে বুঝিয়ে ইউসুফকে মাঠে খেলার নাম করে নিয়ে গেল। সেখানে এক নির্জন স্থানে তারা ইউসুফকে একটি গভীর অন্ধকার কুয়ায় ফেলে দিল। কচি হাতগুলো দিয়ে কুয়ার দেয়াল আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ভাইদের পাথরের মতো মনে বিন্দুমাত্র দয়া হয়নি। তারা ইউসুফের জামায় ছাগলের রক্ত মেখে বাবার কাছে এসে কান্না শুরু করল। বাবা, নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালামের বুক ফেটে কান্না এলো, কিন্তু তিনি ধৈর্যের পথ বেছে নিলেন। আর ওদিকে অন্ধকার কুয়ায় ইউসুফ আলাইহিসসালাম যখন একা, তখন আল্লাহর ওহী নাজিল হল। নিশ্চয়ই এমন একদিন আসবে যখন তুমি তাদের এই কাজের কথা মনে করিয়ে দেবে। কুয়া থেকে ইউসুফকে উদ্ধার করল এক বণিক কাফেলা। তাঁকে বাজারে নিয়ে গিয়ে সামান্য কিছু মুদ্রার বিনিময়ে বিক্রি করা হল। ক্রেতা ছিলেন মিশরের অর্থমন্ত্রী বা আজিজে মিশর। রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ইউসুফ। তিনি যত বড় হচ্ছিলেন তার রূপ এবং গুণ ততই বিকশিত হচ্ছিল। কিন্তু এখানে শুরু হল তার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। মিশরের আজিয় পত্নী জুলাইখা ইউসুফের প্রেমে অন্ধ হয়ে গেলেন। তিনি ইউসুফকে পাপের পথে ডাকলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহর পানা, নিশ্চয়ই আমার রব আমার মর্যাদা বৃদ্ধি করেছেন, আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। সততার পুরস্কার হিসেবে ইউসুফকে পাঠানো হল অন্ধকার কারাগারে। জুলাইখা এবং সমাজের কুচক্রী মহলের মিথ্যা অভিযোগে তিনি বছরের পর বছর বন্দী রইলেন। কিন্তু কারাগারও তার জন্য ইবাদতখানা হয়ে গেল। সেখানে তিনি দুজন কয়েদির স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। একজন মুক্তি পেল এবং অন্যজন মৃত্যুদণ্ড পেল। ইউসুফ আলাইহিসসালাম মুক্তি পাওয়া লোকটিকে বলেছিলেন বাদশাহর কাছে তার কথা বলতে, কিন্তু শয়তান সেই লোকটিকে ভুলিয়ে দিল। ইউসুফ আরও কয়েক বছর কারাগারে রইলেন। অবশেষে মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি হৃষ্টপুষ্ট গাভীকে 7টি জীর্ণ গাভী খেয়ে ফেলছে। সারা রাজ্যের স্বপ্ন বিশারদরা ব্যর্থ হলেন। তখন সেই মুক্তি পাওয়া কয়েদির ইউসুফের কথা মনে পড়ল। কারাগার থেকে সসম্মানে বেরিয়ে এলেন ইউসুফ। তিনি বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আগামী 7 বছর প্রচুর ফসল হবে এবং তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। বাদশাহ ইউসুফের প্রজ্ঞা দেখে মুগ্ধ হয়ে তাকে মিশরের খাদ্য ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। কয়েদি থেকে তিনি হয়ে উঠলেন মিশরের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। শুরু হল 7 বছরের দুর্ভিক্ষ। কেনান থেকে ইউসুফের ভাইয়েরা খাবার নিতে মিশরে এলেন। তারা কিন্তু ইউসুফকে চিনতে পারলেন না, কিন্তু ইউসুফ তার ভাইদের চিনে নিলেন। তিনি চাইলেন ছোট ভাই বিন ইয়ামিনকে নিজের কাছে রাখতে। শুরু হল এক আবেগঘন পরীক্ষা। অবশেষে সেই দিন এলো। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সামনে নিজের পরিচয় দিলেন। ভাইয়েরা লজ্জায় এবং ভয়ে কাঁপতে লাগলেন। তারা ভাবলেন ইউসুফ এখন প্রতিশোধ নেবেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি তার জামা পাঠালেন বাবার কাছে। চোখের পানিতে অন্ধ হওয়া ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জামার ঘ্রাণ পেয়েই দৃষ্টিশক্তি ফিরে পেলেন। পুরো পরিবার মিশরে এসে
ইউসুফের সামনে শ্রদ্ধা ভরে মাথা নত করল। পূর্ণ হল সেই শৈশবের স্বপ্ন। ইউসুফ আলাইহিসসালাম তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেলেন, অন্ধকার কুয়া থেকে যেমন রাজপ্রাসাদে পৌঁছানো সম্ভব, তেমনি ধৈর্য ধরলে আল্লাহর রহমত অবশ্যই নেমে আসে। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধরলে এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখলে অন্ধকার কুয়া থেকেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। হযরত ইউসুফ আলাইহিসসালামের এই মহাকাব্যিক জীবনী আমাদের হৃদয়ে বিশ্বাসের নতুন আলো জ্বেলে দেয়। বন্ধুরা, আজকের এই আয়োজনটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে এবং আপনার ঈমানী চেতনাকে জাগ্রত করে থাকে, তবে আমাদের এই পরিশ্রম সার্থক। আমরা চাই এই ধরনের শিক্ষণীয় ও ইসলামিক কাহিনীগুলো সবার কাছে পৌঁছে যাক। তাই আপনার কাছে একটি ছোট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও এই মহান শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও দীর্ঘ ও গবেষণাধর্মী ইসলামিক ভিডিও দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী পর্বে আপনি কোনো নবীর জীবনী বা কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান, তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহর হিফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।